হ্যাঁ, এই ব্রিজ থেকে এই মন্দির দেখা যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছো মন্দিরটা কোথায়। শুধু গাছ ছিল? হ্যাঁ, একটা বকুল গাছ ছিল। আচ্ছা আচ্ছা। ঠাকুরটা বলে মা পাগলি দয় পেয়েছিল। আচ্ছা, কিভাবে কি উঠেছে এখানে একটা আছে ব্রিজ, এখানে মানত করলেই মোটামুটি মনের বাসনা পূর্ণ হবে। মনের বাসনা সব পূর্ণ হয়। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আজ ঠিক করেছি তোমাদের নিয়ে পৌঁছাবো এক বহু পুরনো মন্দিরে। মন্দিরে বহু ইতিহাস আছে, জানি না কিছুই তার সম্বন্ধে। তা ঠিক করেছি তোমাদের সঙ্গে একবারে পৌঁছাবো মন্দিরের ভেতরে এবং শুনে নেবো মন্দির খুব কাহিনী। আর মন্দিরটি দেখা যায় ন্যাশনাল হাইওয়ে, আমাদের এখান থেকে কাছাকাছি ব্রিজ আছে, ব্রিজ থেকে মন্দিরটি খুব ভালো দৃশ্য দেখা যায়। পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তা আমার সামনে যে ব্রিজটা আসছে, এই ব্রিজ থেকে মন্দিরটা দেখা যায়। আগে চলো তোমাদের ব্রিজটা দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি। আর এই ব্রিজটা দেখো থেকে এই মন্দির দেখা যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছো মন্দিরটা কোথায়। আর এটা হচ্ছে মা পাগলির জলাশয়, এটা বলা হয় পাগলাচণ্ডীর দোয়া বলা হয়, পাগলাচণ্ডীর দোয়া বলা হয় এটা। তা আমরা এখন নিচে যাবো, তা এনারা নামছে এই সাইড দিয়ে মানে নামতে হবে, তাই তো নাকি নাকি? আমি গেছি যে ওইখানটায়। এই মন্দিরটা যাওয়ার রাস্তাটা এদিকে বাবু, এই মন্দিরের রাস্তা এদিকে, মন্দিরটা রাস্তা, মন্দিরটা এদিক দিয়ে যাবো তো। আচ্ছা, হ্যাঁ মন্দিরটাই যাবো, মন্দিরটাই। আচ্ছা বলছি এই মন্দিরটা যাবো, মন্দিরটা কোন দিকে যাবো? মন্দিরটা মোটরসাইকেল কোন দিকে যাবো সুবিধা হবে? আচ্ছা আচ্ছা, এটা মন্দির তাই তো? যেই মন্দিরটা ব্রিজের উপর থেকে তোমাদের দেখালাম, সেই মন্দিরের কাছে আমরা পৌঁছে গেছি। বেশ ঘুরতে ঘুরতেই সময় লাগলো, জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেলাম। মানে ব্রিজ থেকে মন্দিরটা খুব দেখা যাচ্ছে কাছ থেকে, যে এই তো মনে হয় ব্রিজের নিচেই মন্দির। কিন্তু এখানে আসতে গেলে একটু ঘুরপাকের ব্যাপার আছে। লোকেশনটা খুব হেভি সুন্দর। আর দেখো আমার চুমকি খুলে শুধু গাছ ছিল? হ্যাঁ, একটা বকুল গাছ ছিল। আচ্ছা আচ্ছা। ঠাকুরটা বলে মা পাগলি দয় পেয়েছিল। আচ্ছা, কিভাবে কি উঠেছে এখানে একটা আছে ব্রিজ। ঠিক মন্দিরের পাশেই একটা বাড়ি আছে। তা ওনার কাছ থেকে শুনে নিলাম দু এক কথা এই মন্দির সম্বন্ধে, কারণ আমাদের বাড়ি এখানে না, যেহেতু এই মন্দির সম্বন্ধে আমরা কম জানি। তো ব্রিজে যেতে আসতে ব্রিজ থেকে আমরা দেখতে পাই মন্দিরটা, আর আসতে ইচ্ছা করে হয়ে ওঠে না। হ্যাঁ, মায়ের খুব জাগ্রত মন্দির এটা, এখানে আমি শুনেছি, নাম শুনেছি। তা আমি এই প্রথম আসার সৌভাগ্য হলো মায়ের কাছে। তা আমরা এখানে একজনকে পেয়ে গেছি, এখানেই পাশাপাশি পড়ছি। তা আমি ওনার মুখ থেকে এই মায়ের মন্দিরের সম্বন্ধে কিছু তথ্য শুনে নেব। আপনার নামটা? অমরনাথ দাস। অমরনাথ দাস, আপনার এখানেই বাড়ি তাই তো? এখানেই বাড়ি। আচ্ছা, তাই মন্দিরের সম্বন্ধে যদি দু কথা কিছু বলেন একটু দর্শকদের। এটা সব মাটি সব কিছু ছিল। আচ্ছা। মা পাগলি জাগ্রত মন্দির। হুম। মা পাগলিটাকে অরিজিনাল বয় হালদারদের লোক পেয়েছিল। আচ্ছা, ঠিক আছে, পেয়েছিল। তারপরে তারপর প্রতিষ্ঠা করি, তারপর এত বড় আজ অবধি এত বড় হয়েছে। যে যা মানে আর কি সব কিছু ঠিকঠাক হয় আর কি। আচ্ছা, এখানে মানত করলেই মোটামুটি মনের বাসনা পূর্ণ হবে। মনের বাসনা সব পূর্ণ হয়। হ্যাঁ, এই আর কি। আচ্ছা আচ্ছা। আর এখানে প্রতিদিন মানে পুজো হয় শনিবার মঙ্গলবারে, আর এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে গান বাজনা হরিনাম খিচুড়ি মৎসব সবই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতি বছর শেষ মঙ্গলবারে হয়ে গেল, বাউল টাউল গান টান সব হয়ে গেল। আচ্ছা, এই আর কি। আমরা জানতাম না, নিশ্চয়ই অবশ্যই আসতাম। প্রচুর লোক হয়েছিল। এই কাছাকাছি এখান থেকে খুব কাছেই মা পাগলির মন্দির আছে। আর এটাও মা পাগলি, মানে শুনলাম নাকি এনারা দুই বোন ছিলেন। তা যাই হোক, ব্রিজের এপারে হচ্ছে ছোট বোন, আর ব্রিজের ওই পারে হচ্ছে, ব্রিজের ওই পারে যে মন্দির আছে মা পাগলির মন্দির, সেটা বড় বোন। এখান থেকে দেখো আমরা যে ব্রিজ থেকে তোমাদের দেখাচ্ছিলাম মন্দিরটা, সেই ব্রিজটা হচ্ছে, ওই দেখো ব্রিজটা।
দেখো দেখতে পাচ্ছ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ঠান্ডা হাওয়া, সুন্দর গাছের পাতা নড়ছে, বুঝতে পারছো কি মৃদু ঠান্ডা হাওয়া। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি আর খুবই সুন্দর। আমরা আস্তে আস্তে যাচ্ছি ব্রিজের পারে। এই যেই দিঘিটার পাশে দাঁড়িয়ে আছি সেই দিঘিটার জল থাকে এই এতদূর পর্যন্ত, যেখানে দাগ আছে এই দাগ পর্যন্ত জল থাকে। এখন জল শুকিয়ে এসছে বলে এখন পরিস্থিতিটাই। বেশ কিছুক্ষণ আমরা ব্রিজের তলায় সময় কাটালাম, ঘোরাফেরা করলাম, আর এখন আমরা ফিরে যাচ্ছি এখান থেকে। অনেকক্ষণ হয়ে গেছে, প্রচণ্ড ঘেমে গেছি আর প্রচণ্ড গরম লাগছে, রোদ বাড়ছে, সময় বাড়ছে আর রোদ বাড়ছে। আজকে ভিডিও এখানে রাখলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগে।